হচ্ছে ফুলগুলো শুকিয়ে গেছে। আমি যদি এখানে অন্তত পক্ষে আরো 5 দিন আগে আসতাম বা 3 দিনও আগে আসতাম, তাইলে এখানে অনেকগুলো ফুল আমি মানে একদম তাজা অবস্থায় পাইতাম, আপনাদেরকে ভিডিও করে আরো সৌন্দর্য আপনাদেরকে দেখাইতে পারতাম। সুপ্রিয় দর্শক, আমরা এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে নোয়াখালী খাল। এটা কি এই নবগ্রামের ভিতরে? নবগ্রামের ক্রসিং, মানে মাঝখানে, নবগ্রাম এবং নলুয়ার মাঝখানে এই হচ্ছে নোয়াখালী খাল। এই নোয়াখালী খালের উপরে একটা কাঠের সাঁকো। আমরা এখন সামনে যাচ্ছি। এই নোয়াখালী খালের এই পাশেই একটা প্রজেক্ট আছে, মাছ চাষ করে নাকি এখানে? পথ চিনি নি আমরা, যেন আড়ে নেই শুধু পথ চিনি নি নাকি আপনার ভাই পথে যাবি? আপনি তো এই যে সাঁকো একটা এটার ভিতরে কিনে পারো। আমরা তো না নিচে দিয়ে বাদ আছে, তো নিচে কি পানি মনে শুকনা যাওয়া যাবে নাকি? হাওয়া যাওয়া যাইব, হ্যাঁ হাওয়া যাওয়া যাইব না, আমি নিচে না যাই, উপরে দিয়ে যাই। রিক্স নিয়ে যান, সমস্যা কি? রিক্স নিয়ে যান, একটা রিক্স। হ্যাঁ, জীবনটাই তো একটা রিক্স, আর রিক্স না নিলে কি কখনো সাকসেস আসেনি। রিক্স নিলাম বন্ধুরা, দেখি কি করা যায়। সাকসেস সাকসেস। বন্ধুরা, নিচ দিয়ে সুন্দর একদম আসার রাস্তা ছিল, আমি হেঁটে চলে আসতে পারতাম, কিন্তু পাশেই একটা সাঁকো আছে। রিক্স নিয়ে আমি সাঁকোতে আসলাম। মানে সহজ সরল পথ ফেলে রেখে আমি কঠিন পথটা বেছে নিলাম। কেন নিলাম? একটু অ্যাডভেঞ্চার করার জন্য, জীবনটাকে উপভোগ করার জন্য। আমার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর। উপরের দিকে উঠি, এখানে আমরা অনেকগুলো গাছ দেখি। এদিক দিকে এনে তো রাঙামাটির মতো পাহাড় লাগে। এখানে অনেকগুলো ফুল আছে। এই যে পরিবেশটা খুব সুন্দর না? আফসোসের বিষয় হচ্ছে লেবু গাছটার বয়স অনেক বেশি, কিন্তু লেবু ধরে না। সুপ্রিয় বন্ধুরা, এখানে আমরা একটা লেবু গাছ দেখতে পাচ্ছি। লেবু ধরে নাকি খুব ছোট ছোট, এই যে আমরা দেখতে পাচ্ছি লেবুগুলো অনেক ছোট ছোট। আমরা এখন আছি নোয়াখালী খালের পাশে, এখানে গাছটাতে লেবু ধরছে। এটা হচ্ছে বিশাল প্রজেক্ট, এই যে একটার পর একটা এখানে শুধু প্রজেক্টই নাকি। একটা বিড়াল দেখতে পাচ্ছিলাম না এখানে, আমরা দেখছিলাম না? বাওয়াল বাওয়াল বাওয়াল। এই গাছগুলো, এই ফুলগুলো আমার কাছে খুবই সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে। আরো যদি অনেকদিন আগে আসতাম, আমি তোমার কইছিলাম ওই পাশে হয়েছিল, তাইলে মানে আরো সুন্দর দেখতাম বিষয়টা। এগুলো হচ্ছে বন্য টমেটো। এই যে এগুলারে কয় কি একটা বলে, কি বেগুন, ফুটকি বেগুন। ফুটকি বেগুন তো এগুলা না, ফুটকি বেগুন তো এগুলা হ্যাঁ, এগুলাই। অসাধারণ ভিউটা সুন্দর আছে না? সুন্দর আছে না? অবশ্যই সুন্দর আছে। আমরা এখন আছি রহমান উকিলের প্রজেক্টের পাড়ে। রমজানের দিন, অনেকগুলো নারিকেল গাছ দেখতে পাচ্ছেন। এই নারিকেল গাছগুলোতে একটা নারিকেলও নেই, ছোট ছোট নারিকেল। একটা পাখি উড়ে যেতেছে, পাখিটা এই যে খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা, এই যে ভাট ফুল বলা হয় এগুলাকে, এগুলা অনেক এই ফুল গাছের পাতা অনেক এই যে ভেষজ চিকিৎসার কাজে ব্যবহৃত হয়। আমরা যদি আরো 5 দিন আগেও এখানে আসতাম, আমরা অনেকগুলো ফুল এখানে দেখতে পাচ্ছি। সব ফুল শুকিয়ে গেছে, প্রায় শুকিয়ে যাওয়া অবস্থায়। এখন হালকা হালকা ফুল আমরা দেখতে পাচ্ছি। যদি আরো কয়েকদিন আগে আসতাম, মিনিমাম 5 দিন আগে আসতাম, তাহলে এই ফুলের সৌন্দর্য আমাদেরকে আরো বেশি মুগ্ধ করতো। হাতে ধরে, হাতে কলমে এগুলা দেখে প্র্যাকটিক্যালি। হ্যাঁ, এই যে কত সুন্দর ফুল আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, সুন্দর না? হ্যাঁ অবশ্যই, সুন্দর। একটু ব্লার সিস্টেম এখন ঠিক আছে। এই যে এখন কত ফাইন লিখতেছে, পিছনে কত ব্লার। ফুলটা যেমন সুন্দর, আপনার ফোনের ক্যামেরা খুব সুন্দর। আমি সুন্দর না? আপনিও সুন্দর, অবশ্যই আপনি সুন্দর। তবে আফসোসের বিষয় হচ্ছে কোনো সৌন্দর্য দেখার মতো কোনো লোক নাই।
এই যে আপনারা দেখতে থাকুন, এখানে খুবই সুন্দর। এই যে অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয় হচ্ছে ফুলগুলো শুকিয়ে গেছে। আমি যদি এখানে অন্তত পক্ষে আরো 5 দিন আগে আসতাম বা 3 দিনেও আগে আসতাম, তাইলে এখানে অনেকগুলো ফুল আমি মানে একদম তাজা অবস্থায় পাইতাম, আপনাদেরকে ভিডিও করে আরো সৌন্দর্য আপনাদেরকে দেখাইতে পারতাম। সামনের দিকে আগে আমরা এখানে তো আমরা দেখাচ্ছি, এই যে লেবু গাছটা দেখাচ্ছি, এখানে খালের পাড়টা একদম পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন ওই পাশের ভিউটা তো খুব সুন্দর লাগে। কোন পাশে? ওই পাশের ভিউটাও খুব ভালো হয়েছে, কারণ ওই যে এটা হচ্ছে নোয়াখালী খাল। এটা হচ্ছে নোয়াখালী খাল, সে বিখ্যাত নোয়াখালী খাল। এটা ওইদিকে একদম ওই যে মেঘনা নদীতে গিয়ে মিশছে, আর এইদিকে একদম পুরা নোয়াখালী, ওই যে নোয়াখালী চৌমনি ওই যে এটা কি বলে ওয়াবদা ফুল, ওয়াবদা ফুলের ওইদিকে গেছে, ওইদিকে যাই একদম এটা গিয়ে একদম পদ্মা নদীতে গিয়ে মিশছে। এদিকে আবার মেঘনা নদীতে এটা গিয়ে মিশছে। আচ্ছা, এখানে যে একটা ডোজার মেশিন দেখা যাচ্ছে, যারা মাটিগুলো যে বিক্রি করতেছে, এটার বৈধতা কতটুকু জানেন? আপনার বিবেক কি বলো, এটা বলেন। আমার বিবেক বলো, এটা তো সম্পূর্ণ পরিবেশ বিধ্বংসী একটা কাজ, পরিবেশকে ধ্বংস করার পায় তারা করতেছে কিছু কিছু অসাধু ব্যবসায়ী। এই যে এখানের মাটিটা তারা তাকে করে অন্য জায়গায় নিতেছে। এইখানটা তো এক সময় দেখা গেছে, এখানে পানি যখন হবে তখন এখানকার স্থানীয় মানুষ যারা আছে এরা বসবাস করাটা একটা কোনো উপযুক্ততা থাকবে না। এই